সেকেন্ড টাইম মানে হচ্ছে ঘুরে দাঁড়ানোর একটা গল্প। তুমি কতবার হুচুট খেয়ে কতবার ঘুরে দাঁড়িয়েছ, সেটার নামই জীবন, সেটার নামই সফলতা। আমরা যখন ছোটবেলা বাইসাইকেল চালাতে যাই, আমরা কিন্তু প্রথমবার প্যাডেল দিয়েই বাইসাইকেলটা একেবারে পারফেক্টলি চালিয়ে ফেলি না। আমরা ওটা চালাতে গিয়ে অনেকবার পড়ে যাই, পড়ে গিয়ে আবার উঠে দাঁড়াই, পা দিয়ে ব্যালেন্স করার চেষ্টা করি এবং একটা নির্দিষ্ট সময় আমরা এটা শিখতে পারি। সো যখন আমরা প্রথম দিন বাইসাইকেল চালাতে গিয়েছিলাম, আমরা ফার্স্টে যখন পড়ে গিয়েছি, তারপরে যদি আর কখনো চেষ্টা না করতাম, তাহলে হয়তো কখনো বাইসাইকেল চালানো শিখতে পারতাম না। সো জীবনটা এই বাইসাইকেলের মতো, এটা অ্যালবার্ট আইনস্টাইন বলে গিয়েছেন। ঠিক একইভাবে সেকেন্ড টাইমার হিসেবে যারা এবছর চান্স পেয়েছে, তোমারই তো সিনিয়র কোনো ভাই বা বোন এই বছর চান্স পেয়েছে রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর কিংবা হচ্ছে তোমার গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়। এই যেই ছেলেটা বা যেই মেয়েটা এইবার চান্স পেয়েছে সেকেন্ড টাইমার হিসাবে, সে যদি গত বছর তোমার মতো ভাবতো এবং সে যদি সেকেন্ড টাইমে আরেকবার চেষ্টা না করতো, তাহলে তারই ঘুরে দাঁড়ানোর গল্পটা কি আমরা শুনতে পারতাম? সে কি এখন সবাইকে বলতে পারছে না যে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি? সে সবাইকে বলতে পারছে না যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইমে ক্র্যাক করেছি, রাজশাহী ইউনিভার্সিটির আইন বিভাগে চান্স পেয়েছি, কিংবা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ৯৮তম হয়েছি। এই যে সে আরেকবার নিজেকে নিয়ে একটা গল্প বলার সুযোগ পাচ্ছে, এর অন্যতম কারণ হচ্ছে গত বছর যখন সে তোমার মতো ফলাফল করেছিল, তখন সে নিজেকে আরেকটা সুযোগ দিয়েছে। এখন রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলো তোমাকে আরেকটা সুযোগ দিচ্ছে। বিশ্ববিদ্যালয় একটা মানুষকে সুযোগ দিচ্ছে, তাহলে তোমাকে আরেকটা সুযোগ দেওয়া উচিত না? যে আগের বার হয়তো আমার কোথাও ভুল হয়েছিল, হয়তো আমি কোথাও ক্যালকুলেশনে একটু ঝামেলা করেছিলাম, যে পড়ার রুটিন কেমন হওয়া উচিত, পরিশ্রম কেমন করা উচিত, কোন কোন বইগুলো পড়া উচিত, এগুলো আমি মিলাতে পারি নাই। তাই আমি আমাকে নিজে আরেকটা সুযোগ দিব এবং এবার আমি সেকেন্ড টাইমার হিসেবে বিজয়ী হব। সো এই ক্ষেত্রে তোমার যে কাজটা করণীয়, আগের বারের ভুলটা খুঁজে বের করো যে কোথায় সমস্যা ছিল। ইংরেজি বেসিকটা নিয়ে একটু কাজ করো। ম্যাথ আইকিউতে একটু সচেতন হও যে ম্যাথ ও আইকিউতে আমি একটু সচেতন থাকবো। তুমি ক্যালকুলেটর ছাড়া হিসাব বিজ্ঞান করার সিস্টেমটা বুঝো। তুমি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো যে জিকের এত তথ্য কেন আমার মনে থাকছে না, কিভাবে পড়বো। মানে লাস্ট ইয়ার তুমি যে ভুলটা করেছিল, ওই ভুলটাকে শুধরে নেয়াই তো তুমি সেকেন্ড টাইমার হিসেবে বিজয়ী হওয়ার শামিল। এখন এই কাজটা করতে হবে ফার্স্ট। সেকেন্ড কাজে হচ্ছে তোমার পরীক্ষা দিতে হবে অনেক বেশি বেশি। যত বেশি পরীক্ষা দিবা তত বেশি ভুল বের হবে। ওই ভুলটা শিখে নিলে একই ভুল আর হবে না। সো সেকেন্ড টাইমার হিসেবে বিজয়ী হওয়ার ক্ষেত্রে ভুল খুঁজে বের করা, বেশি বেশি পরীক্ষা দেয়া, পরীক্ষায় বের হওয়া ভুলটাকে শিখে নেওয়া, নিয়মিত রিভিশন দেয়া এবং এমসিকিউ পড়ার ক্ষেত্রে 4টা অপশন সম্পর্কে জানা, যে এইটা সঠিক উত্তর, বাকি 3টা কেন সঠিক উত্তর না। একই বই পড়ে, একই শীট পড়ে, একই টিচারের কাছে প্রাইভেট পড়ে, একই ব্যাচে পড়ে, একই কোচিংয়ে পড়ে তোমার বন্ধুটা চান্স পেল, তুমি চান্স পেলা না। তাহলে ইফোর্টে কোন জায়গায় কম ছিল? তুমি কি আরেকটু গুরুত্ব দিতে পারতে? ইংরেজি ভোকাবুলারি প্রিপোজিশনগুলোকে অল্প সময়ে শেষ করতে পারোনি? তাহলে এখন থেকে শুরু করো। আমার মনে হয় আগের ভুলগুলোকে শুধরে উঠে তুমি যদি আগামী 6, 7, 8 মাস অর্থাৎ নেক্সট জার্নিটা শেষ হওয়ার আগ পর্যন্ত, গুচ্ছ পরীক্ষার আগ পর্যন্ত যদি আগামী 7-8টা মাস লেগে থাকতে পারো, পরবর্তী গল্পটা হবে তোমার, পরবর্তী গল্পটা হবে ঘুরে দাঁড়ানোর গল্প। আমার বিশ্বাস এখন থেকে পরিকল্পনা করে পড়লে তুমি সেকেন্ড টাইমে বিজয়ী হবে। আর তোমাকে সেকেন্ড টাইমে বিজয়ী করতে আমরা সেকেন্ড টাইমের 6 থেকে 8 মাস ব্যাপী একটা ব্যাচ প্ল্যান করতেছি। সো এখানে 6 থেকে আমাদের প্ল্যান হচ্ছে 8 মাস পড়াবো। আমাদের বাংলার ক্লাস 40টি, সাথে থাকবে 10টি বোনাস ক্লাস 50টি, ইংরেজি ক্লাস 40টি, সাথে থাকবে 10টি বোনাস ক্লাস 50টি, সাধারণ জ্ঞান 40টি, সবগুলোতে আমরা বোনাস করে 10টি ক্লাস দিচ্ছি। ম্যাথ আইকিউর 20 থেকে 30টা ক্লাস নিব আমরা, যাতে একেবারে এমসিকিউর সলিউশন সহ দিতে পারি। হিসাব বিজ্ঞানের 40টি, আমরা বোনাস 10 সহ 50টি ক্লাস দিব এবং ম্যানেজমেন্টের 20টি ক্লাস থাকবে। এছাড়া তোমাদের যা যা লাগে সেকেন্ড টাইমের হিসেবে সবকিছু এখানে দেওয়া হবে। এই যে প্রতিটা ক্লাসে আবার আলাদা আলাদা পরীক্ষা নেওয়া হবে। ক্লাসের মধ্যে 4টা এমসিকিউকে ব্যাখ্যা সহকারে বোঝানো হবে। হয়তো আগের ব্যাচে তুমি শুধুমাত্র এমসিকিউ মানে রুলস আর এমসিকিউ পড়েছো, বাট এইবার ধরো তুমি নাউন পড়ছো, নাউন থেকে 50টা বিগত বছরের প্রশ্ন আমরা ব্যাখ্যা করে দেখাবো কেন এটা উত্তর, বাকি 3টার উত্তর কেন না। এবং আমাদের এই কোর্সের কোর্স ফি হচ্ছে 6000, ডিসকাউন্টে আছে 3000, কিন্তু আমরা আরো 1000 ডিসকাউন্ট দিয়ে প্রথম 300 জনের জন্য আমাদের কোর্স ফি দিচ্ছি 2000 টাকা।
অর্থাৎ প্রথম 300 জনের মধ্যে থাকলে তুমি 2000 টাকা দিয়ে আমাদের এই কোর্সে ক্লাস করতে পারবা। আর আমাদের এই কোর্সের ক্লাস আমরা শুরু করতে চাচ্ছি ঈদের পরে, অর্থাৎ 15 জুন। আমরা 15 জুন এই কোর্সের ক্লাস শুরু করতে যাচ্ছি। আমাদের এখানে ফাইনাল মডেল টেস্ট থাকবে 50টা, একেবারে সেকেন্ড টাইমের ভর্তি পরীক্ষার প্রশ্নের আলোকে, এবং প্রতিটা ক্লাস শেষেও থাকবে পরীক্ষা। ভর্তি কার্যক্রম চলছে। তুমি এই বিষয়ে বিস্তারিত জানতে, যে কোনো প্রশ্ন সম্পর্কে আইডিয়া নিতে আমাকে এই 2টা নাম্বারে কল দিতে পারো। এটা আমাদের পার্সোনাল বিকাশ, নগদ, রকেট উপায় কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার। তুমি সেকেন্ড টাইমের হিসেবে যা যা জানতে চাও, তুমি যদি লেগে থাকতে পারো, আমি তোমাকে বেসিকটা ক্লিয়ার করে সেকেন্ড টাইমের হিসেবে বিজয়ী করতে চাই। এখন অপশন আমি দিলাম, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তোমার। তুমি শুরু করবা কিনা, চেষ্টা করবা কিনা, আরো 6-7টা মাস তোমাকে লেগে থাকার যুদ্ধে আমরা সবসময় অনুপ্রাণিত করব। তুমি আমাদের সাথে ফোনে কথা বলে যুক্ত হতে পারো। আমাদের এই ব্যাচের ক্লাস ঈদের পরে শুরু হবে, এখনো যথেষ্ট টাইম আছে। তুমি প্ল্যান করে, পরিকল্পনা করে তোমার প্রস্তুতিটা শুরু করো। ইনশাল্লাহ ঈদের পর তোমাদের সাথে সেকেন্ড টাইম ব্যাচের ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।